এটি একটি নাস্তিক চ্যানেল যা ইসলাম সম্পর্কে সত্যতা প্রকাশ করে মুসলিম মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে এবং তাদের মানবতাবাদী ও যৌক্তিক চিন্তার পথে পরিচালিত করতে চায়। আমাদের উদ্দেশ্য মুসলিমদের প্রতি কোনো রকম ঘৃণা ছড়ানো বা তাদের অপমান করা নয়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইসলামের ভয়ঙ্কর দিক নিয়ে। আজ আমরা এটি বিস্তারিতভাবে কুরআন ও হাদিস থেকে বুঝব। ইসলামে অমুসলিমদের আক্রমণ করে লুটপাট করা, তাদের সন্তান ও নারীদের বন্দী বানানো এবং তারপর তাদের ধর্ষণ করা কি বৈধ? ইসলামকে অত্যন্ত শান্তিপূর্ণ, মানবতার এবং সম্প্রীতির ধর্ম বলা হয়, কিন্তু আজ আমরা আবারও জানব যে এতে যোগ দেওয়া লোকেরা আসলেই কতটা মানবিক। এই চ্যানেল কোনো ধর্ম বা সংগঠনের সহায়তায় পরিচালিত হয় না। এই মহৎ অভিযানের জন্য আমাদের সহযোগিতা প্রয়োজন। প্রতিটি ভিডিও তৈরিতে একটি পুরো টিম কাজ করে এবং ইউটিউব থেকে কোনো উল্লেখযোগ্য আয়ের উৎস নেই। আপনার মাসিক নিয়মিত সহায়তা এই চ্যানেল এবং মিশন টিকিয়ে রাখতে খুবই প্রয়োজনীয়। এই মিশনের একজন সৈনিক হয়ে গর্ববোধ করুন এবং শতাব্দীর বৃহত্তম মিশনকে সমর্থন করুন। নমস্কার আদাব সাথীদের, আমি আপনাদের জাফর হেরেটিক, আপনাদের বন্ধু, আপনাদের হোস্ট। আমার এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে ঘন্টি বোতাম টিপে নোটিফিকেশন অপশন সিলেক্ট করুন যাতে আপডেট মিস না করেন। সবার প্রথমে আমরা ইসলামের পবিত্র গ্রন্থ কুরআনে দেখি যে এটি কি বলে। কুরআন সূরা আল-আনফাল 8:69। তোমরা যা কিছু যুদ্ধের গনিমত হিসেবে অর্জন করেছ তা ভোগ করো, এটা তোমাদের জন্য হালাল এবং কল্যাণকর, আর আল্লাহকে ভয় করো। এখানে স্পষ্টভাবে বোঝা যায় যে যুদ্ধের লুটের মাল আল্লাহ বৈধ করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই মাল কি হতে পারে? এই মালের সম্পত্তি হতে পারে, আর নারী ও এর অন্তর্ভুক্ত হতে পারে। এদের অধিকারভুক্ত দাসী বলা হতো। কুরআনের বহু আয়াতে এই দাসী নারীদের উল্লেখ করা হয়েছে, তাই কোনো মুসলিম আলেমী এ বিষয়টি অস্বীকার করতে পারে না। তাদের সঙ্গে বিনা বিবাহের সম্পর্ক অর্থাৎ ধর্ষণ বৈধ ছিল। এমনকি যদি ওই নারীরা ইতিমধ্যে বিবাহিত থাকতেন, তাহলেও তারা দাসী হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের বিয়ে বাতিল হয়ে যেত। ইসলামে দাসী নারীদের সঙ্গে কি ধরনের আচরণ করা হতো তা আমি আলাদাভাবে অন্য একটি ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব। এখন আমরা শুধুমাত্র গনিমতের মাল নিয়ে আলোচনা করব। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, যখন আমি মুসলিমদের সঙ্গে এই বিষয় নিয়ে বিতর্ক করি, তখন সাধারণত তাদের প্রতিক্রিয়া কি হয়? কাফিররা খুব খারাপ ছিল এবং তারা সবসময় মুহাম্মদ এর ওপর আক্রমণ করত, আর মুহাম্মদ শুধুমাত্র আত্মরক্ষার জন্য যুদ্ধ করতেন। তারা আরেকটি যুক্তি দেয় যে গনিমতের মাল বলতে সেই সম্পদ বোঝানো হয় যা কাফিররা পরাজিত হওয়ার পর ফেলে রেখে যেত। এছাড়া যেসব নারী বন্দী করা হতো তারা সেই নারীরা ছিল যারা যুদ্ধে এসে মুসলিমদের আক্রমণ করত। এখন আমি কিছু হাদিস শেয়ার করব যা প্রমাণ করবে যে তাদের এই যুক্তি সম্পূর্ণ ভিত্তিহীন। সহিহ বুখারী 2541। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, যেমনটি আমি আমার দ্বিতীয় ভিডিওতে উল্লেখ করেছিলাম, যা আপনি এই ভিডিওর শেষে দেখতে পারবেন। এতে বলা হয়েছে, একজন বর্ণনা করছেন যে তিনি কারো কাছে একটি চিঠি লিখেছিলেন এবং প্রত্যুত্তরে তিনি জানালেন যে মুহাম্মদ বনি মুস্তালিক গোত্রের ওপর হঠাৎ করে আক্রমণ করেন যখন তারা সম্পূর্ণ অপ্রস্তুত ছিল এবং তাদের গবাদি পশুগুলো জলপান করছিল। এই সশস্ত্র দল তাদের ওপর হামলা চালায়, তাদের যোদ্ধাদের হত্যা করে এবং তাদের নারীদের ও শিশুদের বন্দী করে। সেই দিনই মুহাম্মদ তার স্ত্রী জুয়াইরিয়া-কে পেলেন। এখন এখানে যাদের ওপর হামলা হতো, মুহাম্মদ তাদের দুটি বিকল্প দিতেন: ইসলাম গ্রহণ করো এবং নিকাহ করো, অথবা যৌন দাসী হিসেবে চিরকাল কাটাও। অসহায় নারীরা সম্মানজনক জীবন বেছে নিতে বাধ্য হতো। মনে রাখবেন, এরা সেই নারীরা ছিল যাদের স্বামী বা বাবাকে মুহাম্মদ হত্যা করেছিলেন, আর এখন তিনি তাদের বিবাহ করতে চাইছিলেন। এখন চলুন আরেকটি হাদিস দেখি। সহিহ বুখারী বই 2:14, হাদিস 68। আল্লাহর রাসূল ফজরের নামাজ আদায় করলেন, তখনও অন্ধকার ছিল। এরপর তিনি আরোহণ হয়ে বললেন, আল্লাহু আকবার, খায়বার ধ্বংস হয়ে গেছে। তিনি আরও বললেন, যখন আমরা কোনো জাতির নিকটে পৌঁছে যাই, তখন তাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক হয় সেই সকাল। লোকেরা রাস্তার দিকে বেরিয়ে পড়ল এবং বলল, মুহাম্মদ ও তার বাহিনী এসে গেছে। আল্লাহর রাসূল তাদেরকে পরাজিত করলেন এবং তাদের যোদ্ধাদের হত্যা করে আর শিশু ও নারীদের বন্দী করেছিলেন। সফিয়া, যিনি পরবর্তীতে মুহাম্মদ এর স্ত্রী হন, এই হামলায় বন্দী হয়েছিলেন। প্রথমে তাকে দিহিয়া আল-কালবি দখল করেছিল, কিন্তু পরে তিনি মুহাম্মদ এর মালিকানায় চলে যান। মুহাম্মদ তাকে বিয়ে করেন এবং তার মোহর ছিল তার মুক্তি। এখানে এটি লক্ষণীয়। মোহর হচ্ছে এক প্রকার নিরাপত্তার অর্থ যা স্বামীকে বিয়ের সময় স্ত্রীকে দিতে হয়, কিন্তু এখানে মুহাম্মদ তাকে যুদ্ধের লুটের মাল হিসেবে পেলেন এবং তাকে দাসী বানালেন। এ কারণেই তার মোহর হিসেবে তার মুক্তিকেই গণ্য করা হয়েছিল। এই হলো তাদের কথিত মানবতা। এমন ব্যক্তিকে আদর্শ বলে মানতে লজ্জা হওয়া উচিত। যাই হোক,
এই হাদিসটি বনি কুরাইজা গোত্রের ঘটনা সংক্ষেপে বর্ণনা করে। আমি এটি নিয়ে একটি আলাদা ভিডিও তৈরি করতে চাই, যেখানে আমি দেখানোর চেষ্টা করব যে মুহাম্মদ আসলে কতটা ক্ষমাশীল ও সাহসী ছিলেন। তাহলে এই দুটি পয়েন্ট ওই ভিডিওতে কাভার করা হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমদের তিনটি যুক্তি ভুল প্রমাণিত হচ্ছে। মুহাম্মদ আক্রমণ করেননি, যুদ্ধের লুটের মাল শুধু যুদ্ধের পর ফেলে যাওয়া সম্পদ ছিল। যুদ্ধের সময় বন্দী করা নারীরা আসলে মুসলিমদের আক্রমণকারী নারীরা ছিল। এগুলো ভুল প্রমাণিত হয়েছে। এখন এটি প্রমাণিত হয়েছে যে মুহাম্মদ ছিলেন লোভী মানুষ। তিনি লোকদের আক্রমণ করতেন, নারীদের দাস বানাতেন এবং বিবাহের নামে মূলত তাদের ধর্ষণ করতেন। আসলে তাকে সবকিছু করার অনুমতি দেওয়া হয়েছিল। কুরআনের একটি আয়াত আছে, সূরা আহজাব 33-50। এখানে আল্লাহ বলছেন, হে নবী, আমি তোমার জন্য বৈধ করেছি তোমার স্ত্রীগণ এবং তোমার বন্দী নারীরা, যা আমরা আগেই আলোচনা করেছি। এছাড়াও অনুমতি দেওয়া হয়েছে তোমার চাচাতো বোনেরা এবং ফুফাতো বোনেরা, তোমার মামাতো বোনেরা এবং খালাতো বোনেরা, যারা তোমার সঙ্গে হিজরত করেছে। কোনো বিশ্বাসী নারী যদি নিজেকে নবীর কাছে অর্পণ করে এবং নবী যদি তাকে বিয়ে করতে চান, তাহলে তা বৈধ। এই বিধান কেবল তোমার জন্য, অন্য বিশ্বাসীদের জন্য নয়। অন্যদের জন্য সীমা ছিল 4 স্ত্রী এবং অসীম সংখ্যক যৌনদাসী। এছাড়াও আমাদের একই ঈশ্বরী গ্রন্থে 2 স্থানে বলে যে মুক্ত মানুষ এবং দাস সমান নয়। তাহলে এই হলো আমাদের নবীর বাস্তবতা, যাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বলে গণ্য করা হয়। এখন আমি আমার মুসলিম বন্ধুদের কাছে একটি আবেদন জানাই, অনুগ্রহ করে মুসলিম স্কলারদের দ্বারা বিভ্রান্ত হবেন না। নিজেরা ইসলামের ব্যাপারে জানুন, হাদিস ও কুরআন নিজে পড়ুন এবং এটিকে মানবতার সাথে তুলনা করুন মুক্ত চিন্তায়। তাহলে আপনি বুঝতে পারবেন কি সত্য এবং কি মিথ্যা। আমি এটা বলছি না যে সব হাদিসই ভুল। আমি জানি কিছু শান্তির বার্তা বহনকারী হাদিসও আছে, কিন্তু এর মানে এই নয় যে আমরা খারাপ হাদিসগুলিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করব। আমরা মনে করি এই গ্রন্থ আল্লাহর শেষ বাণী এবং আমরা এটিকে সংরক্ষণ করি এবং পরিবর্তন করতে দিই না। কিন্তু সন্ত্রাসী গোষ্ঠীগুলো এই খারাপ হাদিস ও আয়াতের রেফারেন্স ব্যবহার করে এবং পুরো মানবতার জন্য বিপদ হয়ে ওঠে। তাই এখন জেগে ওঠার সময় এসেছে। দেখুন, শুনুন, তুলনা করুন এবং বোঝার চেষ্টা করুন। এই ভিত্তিহীন বইগুলোকে পিছনে ফেলে দিন এবং আজকের বিজ্ঞান ও জ্ঞানের জগতে নিজের অবদান রাখুন। আমি আমার অমুসলিম বন্ধুদের কাছেও আবেদন জানাই, আমার এই বার্তা যত বেশি সম্ভব মুসলিমদের কাছে পৌঁছে দিন। আমরা ঘৃণা চাই না, আমরা শুধুমাত্র সত্য বলতে চাই এবং মানুষকে সঠিক পথে আনতে চাই। আমরা এমন একটি বিশ্ব গড়তে চাই যেখানে মানুষ কেবল মানবতাকে অনুসরণ করবে, না 1000 বছর পুরনো কোনো বইকে, না অযৌক্তিক গল্পগুলোকে। আজকের জন্য এটাই ছিল। আমরা আবার দেখা করব একটি নতুন এপিসোডে, নতুন একটি বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিরাপদ থাকুন এবং আপনার প্রিয়জনদের যত্ন নিন। জয় হিন্দ। সায়েন্স হাফিজ।